আমরা তাদেরকে রিমিটেন্স যোদ্ধা বলি, কিন্তু আসলে বীরদেরকে আমরা সেইভাবে সম্মান করি না। আজকের এই মুহূর্তে আমরা আমাদের সমস্ত প্রবাসী ভাই বোনদেরকে বিশেষভাবে স্মরণ করছি। জুলাইয়ে আন্দোলন যখন তিলে তিলে আগাচ্ছিল, তাদের নিজ নিজ দেশ এবং জায়গা থেকে তারা প্রতিবাদ করেছে। আর প্রতিবাদের সবচেয়ে বড় হাতিয়ারও তারা সে সময় প্রয়োগ করেছিলেন। তারা রিমিটেন্স শাটডাউন ঘোষণা করেছিলেন। ফ্যাসিস্ট সরকারের ত্বক এইটা কাঁপিয়ে দিয়েছিল। আমরা তাদেরকে রিমিটেন্স যোদ্ধা বলি, কিন্তু আসলে বীরদেরকে আমরা সেইভাবে সম্মান করি না। এটি আমাদের জন্য জাতীয় লজ্জার ব্যাপার। আমাদের বীরদেরকে আমরা যেন যথার্থ সম্মান দিতে পারি। এখন থেকে প্রত্যেকটি দলের ম্যানিফেস্টো, কর্মসূচি এবং পরিকল্পনায় তা থাকা উচিত। তাদের ভোটের অধিকার পর্যন্ত ছিল না। এবার আমরাও দাবি করেছি, অনেকেই দাবি করেছেন। সেই দাবির প্রেক্ষিতে সরকার এই দাবি মেনে নিয়ে প্রথমবারের মতো প্রবাসীদেরকে ভোটের অধিকার দেওয়ার উদ্যোগ নিয়েছে। এটা পরিপূর্ণ হয়নি। অ্যাপসগুলা মানসম্মত ছিল না, সময় যথার্থ ছিল না। এই জন্যে প্রথমবারের মতো কতটুকু এটা সাকসেসফুল হবে তাই নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। আবার যারা রেজিস্ট্রেশন করেছেন ভোটার হিসেবে, ভোট দেওয়ার জন্য আরেকটা রেজিস্ট্রেশন তাদের লাগবে, কিন্তু সরকারের পক্ষ থেকে এর কোনো সেই রকম প্রচারণা নেই। তাহলে মানুষের মধ্যে সচেতনতা আসবে কিভাবে, বুঝবে কিভাবে? আমরা দাবি জানাই নির্বাচন কমিশন এই ব্যাপারের জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করে, যাতে সত্যিকার অর্থেই তাদের অধিকারটা তাদের হাতে আমরা তুলে দিতে পারি। আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। সম্মানিত সুধীমণ্ডলী, ইনশাআল্লাহ নতুন বাংলাদেশের যে প্রত্যাশা জেগে উঠেছে, এই বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে আমরা সবাই মিলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।